গ্রেপ্তার করা না হয়, 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয়, আমরাও কোনো মসজিদে আর ইমামতি করব না। আমরাও সাতক্ষীরার মাটিতে কোনো ওয়াজ মাহফিলে ওয়াজ করব না। বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে, জাতির কাছে তাকে মাপ চাইতে হবে। আমাদের ইসলামী আলোচক কবির বিন সামাদ ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। আগামীতে বাংলা এই সাতক্ষীরা জেলা সহ গোটা বাংলাদেশে আর কোন ইমাম বা কোন বক্তা কোন খতিবের বিরুদ্ধে কোন জালেম বা জালেমের দখল যেন এরকম দুঃসাহস না হয়। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আর কোন জালেম যেন কোন স্টেজে বা মসজিদে আলেম ইমাম বক্তাদের কেন সম্মান করার সাহস না পায়। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা লক্ষ্য করেছেন ইসলামী স্কলার কবির বিন সামাদ ভাইকে অপমান করা হয়েছে, মানে ইসলামকে অপমান করা হয়েছে। কথা বলে ঠিক কিনা বেঠিক? সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে যদি রূপ চেয়ারম্যান সন্ত্রাসী যদি মাপ না চাই, আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে চাই এবং তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঠিক না বেঠিক? এবং তার সম্পদ কোথা থেকে আয় করেছে, বহু ঘেরের মালিকদেরকে জমির টাকা হানি দেয় নাই, তার সম্পদ দুদকে পাঠিয়ে তার সম্পদ তদন্ত পূর্বক এসপি মহোদয় ডিসি মহোদয়কে আবেদন জানাবো তাকে গ্রেপ্তার করে তার সকল সম্পদ তদন্ত পূর্বক তার এই বিচ্ছিন্নমূলক ভাষাকে আমরা তদন্ত চেয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কামনা করছি। তিনি আগামীকাল জোহরের আগেই জুম্মার আগেই সাংবাদিক সম্মেলন করে যদি তিনি যদি মাপ না চাই, তার বিরুদ্ধে মজলিসুল মুফাসসিরিন জেলা কমিটির পক্ষ থেকে সারা দেশব্যাপী প্রয়োজন পদে হরতাল অবরোধ দিতে বাধ্য হবে। আমাকে ধন্যবাদ। আমরা এই সন্ত্রাসী রৌমির কালো হাত আর দেখতে চাই না, তার কালো মুখ দেখতে চাই না। তিনি মাপ না চাই, জনগণ যদি ধরে কোনো ধোলাই দেয়, আমাদের কিচ্ছু করার থাকবে না। মাস্টার আব্দুল সামাদ সাহেবের কলিজার টুকরা সন্তান জনাব কবির বিন সামাদকে যে অকাত্য ভাষায় গালিগালাজ তিরস্কার করা হয়েছে, একজন মানুষ হয়ে এরকম অমানুষের মতো কথা হাজার মানুষের সামনে স্টেজে বলতে পারে না। আমরা তার সেই প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে সাতক্ষীরার পক্ষে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এবং আলেম উলামা ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়েছে। 24 ঘন্টার ভিতরে প্রশাসনের কাছে আমাদের দাবি, ওই কালো হাত আমরা আর দেখতে চাই না। স্বৈরাচার বিদায় হয়েছে, এই সাতক্ষীরায় নতুন করে আবার কোন স্বৈরাচারের আবির্ভাব হবে। প্রশাসনের পক্ষ থেকে নতুন করে স্বৈরাচারের কালো হাত যদি চালিয়ে পুড়িয়ে না দেওয়া হয়, আগামী রবিবার আমরা ডিসি সাহেব বরাবরে স্মারকলিপি পেশ করব এবং ওই দিন সাতক্ষীরা কেস করে মানহানি মামলা দায়ের করা হবে। এভাবে সন্ত্রাসীরা লুকে পুজো খেয়ে এদেশ থেকে বিতাড়িত হয়েছে, নতুন করে আবার সন্ত্রাসী করে লুটি পুটে খেয়ে আমাদের মাথায় বসে আমাদের উপরে বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যকলাপ চালাবে। এটা সাতক্ষীরার আলেম ওলামা মেনে নেবে না। সুতরাং বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে, ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে একটাই দাবি, আমরা সন্ত্রাসী রূপের বিচার চাই, কালো হাত পুড়িয়ে দিতে চাই। এই সাতক্ষীরার মাটিতে আর যদি কোন আলেম ওলামার পরে স্টেজে দাওয়াত করে এনে এরকম অপমান করা হয়, প্রশাসনের কাছে দাবি 24 ঘন্টার ভিতরে আমাদের প্রতিবাদের আগে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। অতীতেও আমরা দেখেছি এই ধরনের নারকীয় কাণ্ড
তাণ্ডব লীলা ঘটিয়ে সাতক্ষীরার শান্তিপ্রিয় মানুষকে তারা অত্যন্ত উত্তক্ত করেছে। বাকি ছিল আলেম ওলামাদেরকে এই সাতক্ষীরার বুকে নিশ্চিহ্ন করা, কিন্তু তাদের এই দুরাশা পূরণ হবে না। সাতক্ষীরার মাটি কোরআনের ঘাঁটি, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। কেউ অন্যায় ভাবে নিরীহ একজন আলেমকে কোরআনের কথা বলার কারণে হস্তানস্তা করেছে। সাতক্ষীরাবাসী এর বিচার চাই। আমরা প্রশাসনকে অনুরোধ রাখতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে তদন্তপূর্বক ন্যায়ানুগ পন্থায় এর ব্যবস্থা না করলে এই সারা সাতক্ষীরার সমস্ত মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা খালি নয়, ধর্মপ্রাণ সকল পর্যায়ের মানুষ একসাথে হয়ে এর প্রতিবাদ জানাবার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তার জন্য প্রশাসনকে এর দায়ভার গ্রহণ করতে হবে। অনতি বিলম্বে একে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ রেখে প্রশাসনকে অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সর্বশেষ আলোচনা নিয়ে আসছেন, প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ ওলামা বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী উপদেষ্টা, কেন্দ্রীয় জাতীয় পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা ওসমান গনি ভাই, জনাব হযরত মাওলানা ওসমান গনি সাহেব। সম্মানিত আজকে অতি দুঃখের সঙ্গে একটি কথা বলতে হয়। প্রবাদে বলে যার যা সবার ধনে কবু না যায়, ধনের ছেলেরা ঢোল না থাকলে সে ব্যস্ত যায়। এই আব্দুর রব সাহেব, যার নাম উচ্চারণ করতে আমাদের ঘৃণা লাগে, 2006 সালের 23শে মার্চ আলেম ওলামার বিদ্বেষে কথা বলেছিল। একজন আলেম মেহমান হিসাবে আসায় আমরা মনে করি আমরা সুস্পষ্ট বলতে চাই, এই আব্দুর রহিম একের পর এক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এই অপতৎপরতা বন্ধ করতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, মানুষ জেলা প্রশাসক, আপনি অবশ্যই এ বিষয়টি উপলব্ধি করেছেন। এদেশে অবস্থান করেছে। যদি আপনি এর ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা উলামায়ে কেরাম বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের নেতৃত্বে আপনার দপ্তরে এর সঠিক বিচার কামনা করছি। এর দৃষ্টান্তমূলক শাস্তি যদি না নেন, যদি কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করেন, পরবর্তী প্রশাসনকে এই আলেম সমাজ দায়ী করবে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ মানববন্ধনে উপস্থিত হয় সকলকে ধন্যবাদ। আমরা যেতে বাধ্য হব, ঠিক কিনা? অতএব আলহামদুলিল্লাহ, আজকের এখানে আমরা শেষ করলাম। সকলে রাস্তা পরিষ্কার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।